ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 139। গুরুভাবে নিজ গুরুগণের সহিত সম্বন্ধ। নিজ গুরুর মঠ ও মণ্ডলী সম্বন্ধে তোতাপুরীর কথা। শ্রীমৎ তোতাপুরীর নিজের কথাতেও মনে হয় তিনি সন্ন্যাসী মণ্ডলীর অধীশ্বর, নিজ গুরুর নিকট বাল্যেই বেদান্ত শাস্ত্রোপদেশ পাইয়াছিলেন এবং বহু কাল তাহার অধীনে বাস করিয়া সাধ্যায় রত থাকেন ও সাধন রহস্য অবগত হন। কারণ ঠাকুরকে তিনি বলিয়াছিলেন, তাহার মণ্ডলীতে 700 সন্ন্যাসী বাস করিয়া গুরুর আদেশ মতো বেদান্ত নিহিত সত্য সকল জীবনে অনুভবের জন্য ধ্যান আদি নিত্যানুষ্ঠান করিত। উক্ত মণ্ডলীতে ধ্যান শিক্ষাদি দানও যে বড় সুন্দর প্রণালীতে অনুষ্ঠিত হইত, এই বিষয়েও ল্যাংটা ঠাকুরকে কিছু কিছু আভাস দিয়াছিলেন। ঠাকুর ওই কথা অনেক সময় আমাদের নিকট গল্প বা উপদেশোচ্ছলে বলিতেন। ল্যাংটা বলতো, তাদের দলে 700 ল্যাংটা ছিল, যারা প্রথমে ধ্যান শিখতে আরম্ভ করছে তাদের গদির উপর বসিয়ে ধ্যান করাতো। যারা প্রথম ধ্যান শিখতে আরম্ভ করছে তাদের গদির উপর বসিয়ে ধ্যান করাতো। কেননা কঠিন আসনে বসে ধ্যান করলে পা টনটন করবে, আর ওই টনটনানিতে অনভ্যস্ত মন ঈশ্বরে না গিয়ে শরীরের দিকে এসে পড়বে। তারপর তার যত ধ্যান জমত ততই তাকে কঠিন হতে কঠিনতর আসনে বসে ধ্যান করতে দেওয়া হতো। শেষকালে শুধু চর্মাসন ও খালি মাটিতে পর্যন্ত বসে তাকে ধ্যান করতে হতো। আহারাদি সকল বিষয়েও ঐরূপ নিয়মে অভ্যাস করাতো। পরিধানেও শিষ্যদের সকলকে ক্রমে ক্রমে উলঙ্গ হয়ে থাকতে অভ্যাস করানো হতো। লজ্জা, ঘৃণা, ভয়, জাত, কুল, শীল, মান ইত্যাদি অষ্টপাশে মানুষ জন্মাবধি বদ্ধ আছে কিনা, এক এক করে সেগুলোকে সব ত্যাগ করতে শিক্ষা দেওয়া হতো। তারপর ধ্যান আদিতে মন পাকা হয়ে বসলে তাকে প্রথম অপর সাধুদের সঙ্গে, তারপর একা একা তীর্থে তীর্থে ঘুরে বেরিয়ে আসতে হতো। ল্যাংটাদের এই রকম সব নিয়ম ছিল। ওই মণ্ডলীর মহন্ত নির্বাচনের প্রথাও ঠাকুর পুরীজির নিকট শুনিয়াছিলেন। প্রসঙ্গক্রমে ওই সম্বন্ধে আমাদের একদিন এইরূপ বলেন, ল্যাংটাদের ভেতর যার ঠিক ঠিক পরমহংস অবস্থা হয়েছে দেখত, গদি খালি হলে তাকেই সকলে মিলে মোহন্ত করে ওই গদিতে বসাতো। তা না হলে টাকা, মান, ক্ষমতা হাতে পড়ে ঠিক থাকতে পারবে কি করে? মাথা বিগড়ে যাবে যে। সেজন্য যার মন থেকে কাঞ্চন ঠিক ঠিক ত্যাগ হয়েছে দেখত, তাকেই গদিতে বসিয়ে টাকা কড়ির ভার দিত। কেননা সেই ওই টাকা দেবতা ও সাধুদের সেবায় ঠিক ঠিক খরচ করতে পারবে। তোতাপুরীর পূর্ব পরিচয়। পুরী গোস্বামীর ওই সকল কথায় বেশ বোঝা যায়
তিনি বাল্যাবধি সংসারের মায়া মোহ ঈর্ষা দেশ আদি হইতে দূরে যেন এক স্বর্গীয় রাজ্যে গুরু স্নেহে লালিত পালিত হইয়াছিলেন। উত্তর পশ্চিমাঞ্চলে প্রথা আছে যে যে দম্পতি যথাসময়ে সন্তান জন্মে না যে দম্পতির যথাসময়ে সন্তান জন্মে না তাহারা দেবস্থানে কামনা করেন যে তাহাদের প্রণয়ের প্রথম ফলস্বরূপ সন্তানকে সন্ন্যাসী করিয়া ঈশ্বরের সেবায় অর্পণ করিবেন এবং কার্যেও ঐরূপ অনুষ্ঠান করিয়া থাকেন। পুরী গোস্বামী কি সেই রূপে গুরুর নিকট অর্পিত হইয়াছিলেন কে বলিবে। তবে তাহার পূর্বাশ্রমের পিতা মাতা ভ্রাতা ভগ্নী প্রভৃতির কোনো কথা ঠাকুরের নিকট কখনো উল্লেখ না করাতে ওই রূপই অনুমতি হয়। তোতাপুরীর মন। পূর্বকৃত পুণ্য সংস্কারের ফলে গোস্বামীজির মনটিও তেমনি সরল বিশ্বাসী ও শ্রদ্ধা সম্পন্ন ছিল। আচার্য শঙ্কর তৎকৃত বিবেক চূড়ামণি গ্রন্থের প্রারম্ভে বলিয়াছেন, জগতে মনুষ্যত্ব, ঈশ্বর লাভেচ্ছা এবং সদ্গুরুর আশ্রয়, এই তিন বস্তু একত্রে লাভ করা বড়ই দুর্লভ। ভগবানের অনুগ্রহ ব্যতীত হয় না। পুরী গোস্বামী শুধু যে ওই তিন পদার্থ ভাগ্যক্রমে একসঙ্গে পাইয়াছিলেন তাহা নহে, কিন্তু ওই সকলে যথাযথ ব্যবহারের সুযোগ পাইয়া মানব জীবনের চরম উদ্দেশ্য মুক্তি লাভেও সমর্থ হইয়াছিলেন। তাহার গুরু তাহাকে যেমন যেমন উপদেশ করিতেন তাহার মনও ঠিক ঠিক উহা ধারণা করিয়া সর্বদা কার্যে পরিণত করিত। মনের জুয়াচুরি ভণ্ডামিতে তাহাকে কখনো বেশি ভুগিতে হইয়াছিল বলিয়া বোধ হয় না। বৈষ্ণবদিগের ভিতর একটি কথা আছে, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হল, একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল। একের অর্থাৎ নিজ মনের দয়া না হওয়াতে জীব বিনষ্ট হইল। পুরী গোস্বামীকে এরূপ পাজি মনের হাতে পড়িয়া কখনো ভুগিতে হইয়াছিল বলিয়া বোধ হয় না। তাহার সরল মন সরলভাবে ঈশ্বরে বিশ্বাস স্থাপন করিয়া গুরু নির্দিষ্ট গন্তব্য পথে ধীর পদে অগ্রসর হইয়াছিল। যাইতে যাইতে একবারও পশ্চাতে সংসারের পাপ প্রলোভন আদির দিকে অতৃপ্ত লালসার কটাক্ষপাত করে নাই। কাজেই গোসাইজি নিজ পুরুষকার, উদ্যম, আত্মনির্ভরতা ও প্রত্যয়কেই সর্বে সর্বা বলিয়া জানিয়াছিলেন। মন বাঁকিয়া দাঁড়াইলে ওই পুরুষাকার যে প্রবল প্রবাহের মুখে তৃণগুচ্ছের ন্যায় কোথায় ভাসিয়া যায়, ওই আত্মনির্ভর ও আত্মপ্রত্যয়ের স্থলে যে আপনার ক্ষমতার উপর ঘোর অবিশ্বাস আসিয়া জীবকে সামান্য কীট অপেক্ষা দুর্বল করিয়া তোলে, একথা গোসাইজি জানিতেন না। ঈশ্বর কৃপায় বহির্জগতের সহস্র বিষয়ের অনুকূলতা না পাইলে জীবের শত সহস্র উদ্যম যে আশানুরূপ ফল প্রসব না করিয়া বিপরীত ফলই প্রসব করিতে থাকে এবং তাহাকে বন্ধনের উপর আরও ঘোরতর বন্ধন আনিয়া দেয়, পুরী গোস্বামী নিজ জীবনের দিকে চাহিয়া এ কথা কখনো স্বপ্নেও ভাবেন নাই। কেনই বা ভাবিবেন? তিনি যখনই যাহা ধরিয়াছেন জন্ম তখনই তাহা করিতে পারিয়াছেন। যখনই যাহা মানবের কল্যাণকর বলিয়া বুঝিয়াছেন তখনই তাহা নিজ জীবনে কার্যে পরিণত করিতে পারিয়াছেন। কাজেই মন বুঝেছে প্রাণ বুঝে না, এমন একটা অবস্থা যে মানবের হইতে পারে, মন মুখ এক করিতে না পারিয়া সে যে শত বৃশ্চিকের দংশন জ্বালা ভিতরে নিরন্তর অনুভব করিতে পারে,
মনের ভিতর সহস্রটা কর্তা এবং শরীরের প্রত্যেক ইন্দ্রিয়টা স্ব স্ব প্রধান হইয়া কেহ কাহারও কথা না মানিয়া চলিয়া তাহাকে যে ব্যতিব্যস্ত করিয়া তুলিয়া হতাশা আর অন্ধতা মিশ্রে ফেলিয়া ঘোর যন্ত্রণা দিতে পারে, এ কথা গোসাইজি কখনো কল্পনায়ও আনিয়াছিলেন কিনা সন্দেহ, অথবা আনিতে পারিলেও শুনে শিখা, দেখে শিখা ও ঠেকে শেখার ভিতর অনেক তফাৎ। কাজেই পুরী গোস্বামীর মনে অবস্থিত মানবের ঐরূপ অবস্থার ছবিতে এবং যে ওই প্রকারে বাস্তবিক নিরন্তর ভুগিতেছে তাহার মনের ছবিতে ঐরূপ আকাশ পাতাল প্রভেদ ছিল। পুরী গোস্বামী সেজন্য পরমেশ শক্তি, অনাদ্যা বিদ্যা, মায়া দুরন্ত প্রভাব বিষয়ে সম্পূর্ণ অজ্ঞই ছিলেন এবং সেজন্য দুর্বল মানবমনের কার্যকলাপের প্রতি তিনি কঠোর দেশ দৃষ্টিভিন্ন, কখনো করুণার সহিত দেখিতে সমর্থ হইয়াছিলেন কিনা সন্দেহ। ঠাকুরের গুরুভাবের সম্পর্কে আসিয়াই তাহার এই অভাব অপনীত হয় এবং তিনি পরিশেষে মায়ার শক্তি মানিয়া ব্রহ্ম ও ব্রহ্মশক্তি অভেদ জানিয়া ভক্তিপূর্ণ হৃদয়ে অবনত মস্তকে দক্ষিণেশ্বর কালীবাটি হইতে বিদায় গ্রহণ করিতে বাধ্য হইয়াছিলেন। আমরা এক্ষণে ওই বিষয়েই বলিতে আরম্ভ করিব। তোতাপুরীর ভক্তিমার্গে অনভিজ্ঞতা। ব্রাহ্মণী ভৈরবী ঠাকুরকে যেমন বলিয়াছিলেন, কুমার ব্রহ্মচারী কঠোর জ্যোতি তোতার বাস্তবিকই ভগবত ভক্তি মার্গকে একটা কিম্ভূত কিমাকার পথ বলিয়া ধারণা ছিল। ভক্তি ভালোবাসা যে মানবকে ভালোবাসার পাত্রের জন্য সংসারের সকল বিষয় এমনকি আত্মতৃপ্তি পর্যন্ত ধীরে ধীরে ত্যাগ করিতে শিখাইয়া চরমে ঈশ্বর দর্শন আনিয়া দেয়, যথার্থ ভক্ত সাধক যে ভক্তির চরম পরিণতিতে শুদ্ধায়িত জ্ঞানেরও অধিকারী হইয়া থাকেন এবং সেই জন্য তাহারও সাধন সহায় জপ কীর্তন ভজনাদি যে উপেক্ষার বিষয় নহে, এ কথা তোতা বুঝিতেন না। না বুঝিয়া গোসাইজি ভক্তের ভাব বিহ্বল চেষ্টাদিকে সময়ে সময়ে বিদ্রূপ করিতেও ছাড়িতেন না। অবশ্য এ কথায় পাঠক না বুঝিয়া বসেন যে পুরী গোস্বামী এক প্রকার নাস্তিক গোছের ছিলেন বা তাহার ঈশ্বর অনুরাগ ছিল না। সমদমাদি সম্পত্তি সহায় শান্ত প্রকৃতি গোসাইজি স্বয়ং ভক্তির শান্ত ভাবের পথিক ছিলেন এবং অপরের ওই ভাবের ঈশ্বর ভক্তি বুঝিতে পারিতেন, কিন্তু কল্পনা সহায়ে জগৎকর্তা মহান ঈশ্বরকে নিজ সখা, পুত্র, স্ত্রী বা স্বামী ভাবে ভজনা করিয়াও সাধক যে তাহার থেকে দ্রুত পদে অগ্রসর হইতে পারে, এ কথা পুরীজির মাথায় কখনো ঢোকে নাই। ঐরূপ ভক্তের নিজ ভাব প্রণোদিত ঈশ্বরের প্রতি আবদার অনুরোধ, তাহাকে লইয়া বিরহ, ব্যাকুলতা, অভিমান, অহংকার এবং ভাবের প্রবল উচ্ছ্বাসে উদ্দাম হাস্য, ক্রন্দন, নৃত্যাদি চেষ্টাকে তিনি পাগলের খেয়াল বা প্রলাপের মধ্যেই গণ্য করিতেন এবং উহাতে যে ঐরূপ অধিকারী সাধকের আশু অভীষ্ট ফল লাভ হইতে পারে, এ কথা তিনি কল্পনায়ও আনিতে পারিতেন না। কাজেই ব্রহ্মশক্তি জগদম্বিকাকে হৃদয়ের সহিত ভক্তি করা এবং ভক্তি পথের ঐরূপ চেষ্টাদির কথা লইয়া পুরীজির সহিত ঠাকুরের অনেক সময় ঠোকাঠুকি লাগিয়া যাইত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।